রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি, তুমি যখন বিছানায় শুইতে যাবে তখন তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করো। লান ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিযুন ওয়ালা ইয়াকরুবুকা শাইতান, তুমি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করো তাহলে তুমি যতক্ষণ পর্যন্ত তোমার সকাল হওয়া পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে একজন পাহারাদার নিযুক্ত থাকবে। আমানতের মাঝে যত আমানত আছে তার মাঝে সর্বশ্রেষ্ঠ আমানত হচ্ছে তাওহীদ। সর্বশ্রেষ্ঠ আমানত তাওহীদ মানে আপনি আপনার নিজেকে শিরক থেকে মুক্ত রাখবেন আর আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে প্রতিপালন করবেন আপনার অন্তরে। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমানত। আর আপনার এই আমানত থেকে খেয়ানত করার জন্য সদা সর্বদা শয়তান আপনার পিছনে লেগে থাকবে। শয়তান আপনাকে কোনোভাবেই আপনার শ্রেষ্ঠ আমানত তাওহীদুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক না করে থাকতে দিবে না। শয়তান আপনাকে শিরকের মাঝে নিয়ে যাওয়ার জন্য জান প্রাণ বাজি রেখে চেষ্টা করবে। আপনি জানেন, শয়তান খুব ভালোভাবে জানে যে আপনাকে সরাসরি শিরক করানো যাবে না। আপনাকে যদি বলা হয় যে তুমি আর একজনকে ইলাহ হিসেবে মানো আল্লাহ ছাড়া, তো আপনি মরে গেলেও, আপনার নিঃশ্বাস বন্ধ করে দেওয়া হলেও, আপনাকে কেটে টুকরো টুকরো করা হলেও আপনি কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবেন না। কিন্তু শয়তান আপনাকে সুন্দরভাবে একটা পদ্ধতিতে নিয়ে এসে তাওহীদ থেকে সরিয়ে শিরক করাবে। যেমন আমি আজকের আলোচনার পূর্বের আলোচনায় বলেছিলাম যে শয়তান মানুষকে কোরআনকে দিয়ে শিরক করাবে, শয়তান মানুষকে কোরআনকে দিয়ে বেদাত করাবে। সেটা কিভাবে? কোরআনকে দিয়ে মানুষ শিরক করবে? হ্যাঁ, কোরআনকে দিয়ে মানুষ শিরক করবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় কোরআনের ফজিলতের কথা বলেছেন, যত জায়গায় বলেছেন যে কেউ যদি কোরআনুল কারীম থেকে কোনো উপকার নিতে চায় তো তাকে কোরআনুল কারীম তেলাওয়াত করে উপকার নিতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি, তুমি যখন বিছানায় শুইতে যাবে তখন তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করো। লান ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিযুন ওয়ালা ইয়াকরুবুকা শাইতান, তুমি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করো তাহলে তুমি যতক্ষণ পর্যন্ত তোমার সকাল হওয়া পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে একজন পাহারাদার নিযুক্ত থাকবে। কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা রাসূল বলছেন যে তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করে শয়তান থেকে পরিত্রাণ প্রার্থনা করো। তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করলে শয়তান তোমার আশেপাশে আসতে পারবে না। স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন বডিগার্ড নিযুক্ত করা হবে। কিন্তু ওই জায়গায় শয়তান বলছে তুমি তাবিজ গলায় ঝুলিয়ে নাও, শয়তান তোমার কাছে আসতে পারবে না। তো আপনি যে তাবিজের উপর বিশ্বাস নিয়ে আসলেন, শয়তান যদি আপনাকে সরাসরি বলতো কোরআনুল কারীমের আয়াতুল কুরসি ছেড়ে দিয়ে তাবিজ গলায় ঝুলিয়ে নাও, শয়তান তোমার কাছে আসতে পারবে না, তো আপনি কোনোদিন তাবিজ গলায় ঝুলাতেন না। এই জন্য শয়তান কি করেছে? আপনাকে বলছে এই তাবিজে কোরআনুল কারীমের আয়াতগুলি সংখ্যায় রূপান্তরিত করে লিপিবদ্ধ করা আছে, এটি গলায় ঝুলালে তুমি যেন কোরআনুল কারীমকে সাথে নিয়ে আছো। এই জন্য শয়তান তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না। তো আপনি তো আবেগী, আপনি তো মনে করেন বাস্তবেই তো কোরআনুল কারীম বড় শক্তিশালী, কোরআনুল কারীমের অনেক ক্ষমতা আছে, অনেক গুণাগুণ আছে। কোরআনুল কারীম যদি আমার সাথে থাকে তাবিজের মাধ্যমে,
তাহলে তো শয়তান আসলেই আমার নিকটবর্তী হতে পারবে না। এইভাবে শয়তান আপনাকে কি করাচ্ছে? শিরকে নিয়ে যাচ্ছে। কেন? জানে যে আপনি সরাসরি শিরক করবেন না। ঠিক হুবাহু এইভাবেই কুরআনুল কারীমকে দিয়ে শয়তান আপনাকে বেদাত করাবে। দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, كان رسول الله صلى الله عليه وسلم إذا مرض أحد من أهله রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কেউ অসুস্থ হয়ে গেলে রাসূল তার শরীরে নাস ফালাক ইখলাস পড়ে ফু দিয়ে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আরেকটা হাদিসে তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অসুস্থ হলে কানা ইয়ানফুসু আলা নাফসিহি, তার নিজের শরীরে ফু দিতেন। আরেকটা হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষু, হাত পা নড়াতে পারেন না, কথা বলতে পারেন না, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কুনতু আকরাউ আলাইহা ওয়া আমসাহু বিয়াদিহি আলাইহি, তখন আমি আয়েশা নাস ফালাক ইখলাস তেলাওয়াত করছিলাম আর রাসূলের হাতটা আমার হাতটা দিয়ে তার শরীরটা মাসাহ করে দিচ্ছিলাম। তো একাধিক হাদিস প্রমাণ করছে যে মানুষ মরার আগ পর্যন্ত তেলাওয়াত করবে, মানুষ মরার আগ পর্যন্ত কোরআনকে দিয়ে চিকিৎসা নিবে, মানুষ মরার আগ পর্যন্ত কোরআনকে দিয়ে বিপদ থেকে বাঁচার চেষ্টা করবে। এ কথা একাধিক হাদিসে এসেছে, একাধিক আয়াতে এসেছে, কিন্তু এই প্রমাণ কোরআনুল কারীমের কোথাও নাই, হাদিসের কোথাও নাই যে মানুষ মারা যাওয়ার পর কোরআনুল কারীম মানুষের সরিষা সমপরিমাণ উপকার করতে পারে। এটা কোথাও নাই। কিন্তু শয়তান এবার আপনার ইবাদতকে বিকৃতি করে দিয়েছে। আপনার কোরআন তেলাওয়াত করার কথা ছিল জীবিত অবস্থায়। আপনার বাপ যখন অসুস্থ, আপনার মা যখন অসুস্থ, তখন আপনার দায়িত্ব ছিল আপনার বাপের পাশে বসে কোরআন তেলাওয়াত করবেন। আপনার দায়িত্ব ছিল আপনার মুমূর্ষু সন্তানের পাশে বসে কোরআন তেলাওয়াত করবেন। কিন্তু শয়তান ওই সময় আপনাকে কোরআন তেলাওয়াত করতে দেয়নি। তখন শয়তান আপনাকে কোরআন তেলাওয়াত করতে দেয়নি, কেননা তখন কোরআন তেলাওয়াত করলে আপনি কোরআনুল কারীম থেকে ফজিলত পেয়ে যেতেন। তখন কোরআন তেলাওয়াত করলে আপনাকে আরোগ্য দিয়ে দিত আল্লাহ রাব্বুল আলামিন। তখন কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দিত। এই জন্য শয়তান আপনার এই বিধানকে, আপনার এই ইবাদতকে বিকৃত করে দিল। যখন আপনার অসুস্থ সন্তান মারা গেছে, যখন আপনার অসুস্থ পিতা মারা গেছে, যখন আপনার অসুস্থ মা মারা গেছে, তখন আপনি আপনার মায়ের মৃত লাশের পাশে বসে, আপনার বাপের মৃত লাশের পাশে বসে, আপনার মৃত সন্তানের পাশে বসে ওই লাশকে উঠানে রেখে তার চারপাশে বসে থেকে কোরআনুল কারীম খতম করছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। শয়তান জানে আপনি রাসূলকে অপমান সরাসরি করবেন না, এই জন্য আপনাকে একটা পদ্ধতিতে নিয়ে এসেছে।